নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট, কুরুচিকর পোস্টের বিরুদ্ধে করা অবস্থান রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই চাকুলিয়ায় কিরণ কুমার দাস নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। শুধু তাই নয়, ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে তাঁকে দেশদ্রোহী তকমা দেওয়ায় অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল রাজ্য সরকার। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। নেতাজিকে নিয়ে মানুষের আবেগ আহত হলো, তার জন্য পার্টি চিন্তা ভাবনা করবে, স্পষ্ট বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তার কালোজয়ী সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। নেতাজি নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো, তাহলে তিনি দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করি না, ভারতবর্ষ এক থাকবে, আমাদের দেশের বিভাজন হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তা ভাবনা। নেতাজির অপমান আমরা বরদাস্ত করব না, কড়া বার্তা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। বাংলার মানুষ জবাব দেবে। অনন্ত মহারাজ যদি মনে করে থাকেন যে বাংলার মানুষের তিনি কি বলবো মন পাবেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করে, আমি আলাদা করে আমার আর কিছু বলার নেই। খুব দুঃখজনক, কারণ নেতাজির অপমান বাঙালির অপমান, আমরা সেটা বরদাস্ত করব না। আর আমরা এটা নিয়ে কোনো রাজনীতিও করতে দেব না। উই আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। ওনার বক্তব্য ওনার পার্সোনাল বক্তব্য, এটা আমার পার্টির বক্তব্য নয়, এটা আমার সরকারের বক্তব্য নয়। সো কেউ যদি কোনো রকম কমেন্ট করে, সেখানে তার দায়িত্ব কিন্তু আমাদের নয়। নেতাজিকে যে অপমান করবে, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাকে গ্রেফতার করা উচিত বলে দাবি বিজেপি বিধায়ক সজল ঘোষের। নেতাজিকে নিয়ে যারা অপমান করবেন, তিনি যে রাজনৈতিক দলেরই হন, তাকে গ্রেফতার করা উচিত। যে রাজনৈতিক দলের হন, আপনার মনে মনে যেসব রাজনৈতিক দলের নাম আসছে, আমি সেগুলো ভেবেই বলছি। তাদের মহারাজ যেই হন, যে মহারাজই হন, আমি বিশ্বাস করি ওনার কাজ হচ্ছে শুধু রাজবংশীটুকু নিয়ে চলা। রাজবংশীর বাইরে ওনার কোনো পরিচয় নেই। আমি শিক্ষিত রাজবংশী ভাই বোনেরাও কখনো নেতাজির এই অপমানকে সহ্য করবে না। তেজর কুকুর বলেছিল, কংগ্রেস যারা নেতাজিকে দল থেকে তাড়িয়ে দিয়েছিল তারা যেন মুখ না খোলে, আর তৃণমূলও যেন মুখ না খোলে। অনন্ত মহারাজের গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আমরা চাই ইমিডিয়েটলি এই অনন্তকে গ্রেফতার করা হোক, তাকে জেলে পাঠানো হোক। রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। মানে যেভাবে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ধারাবাহিকভাবে অপমান করে চলেছেন, মানে তাতে এই যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন, একদম সঠিক সিদ্ধান্ত। মানে তো স্ট্রিপিং অফ অনার, নেতাজির মতো দেশপ্রেমিককে যে চরম অপমান। এবং শুধু নেতাজিতে থেমে থাকেনি, কিন্তু ছত্রপতি শিবাজি তাকে অপমান করছে। এই ধরনের লোকের হচ্ছে মানে হয় উন্মাদ হলে মানে পাগলাগারদের ভেতর থাকুক, আর নালে এদের বিরুদ্ধে মানে শুধু সম্মান, মানে স্ট্রিপিং অফ দিস অনার। মানে কেন ওনাকে দেওয়া হয়েছিল, এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর মমতা ব্যানার্জি বলতে পারবেন। বঙ্গবিভূষণ পাওয়ার পরই কেন নেতাজিকে নিয়ে কুমন্তব্য, তা নিয়েও তদন্ত করা উচিত বলে জানিয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। রাজ্য সরকারের ক্ষমতায় যেটুকু ক্ষমতা সেটুকু করা হচ্ছে। বঙ্গবিভূষণ এই নতুন 3 মাসের সরকার দেয়নি। কেন বঙ্গবিভূষণ তাকে দেওয়া হয়েছিল, এবং বঙ্গবিভূষণের দেওয়ার পরেই তিনি কেন নেতাজি নিয়ে এরকম কথাবার্তা বলতে রইলেন, সেটা রাজ্য সরকার বঙ্গবিভূষণ ফিরিয়ে নিয়েছেন। বাকি বিষয় যা যা হবার সেসব হবে। কারো উস্কানি বা পলিটিক্যাল এজেন্ডা পূর্ণ করতে নেতাজিকে অপমান করলে আমরা ছেড়ে কথা বলবো না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল এজেন্ডা বাড়াতে রাস্তায় নামেন, তাকেও বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি অগ্নিমিত্রার। কেউ যদি কারুর উস্কানিতে বা কারুর পলিটিক্যাল এজেন্ডা পূর্ণ করার জন্য যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলবো না। আর আমাদের এক্স মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে যদি পলিটিক্যাল এজেন্ডা বানাতে চান যে বিজেপি নেতাজিকে সম্মান করে না, এই করে না, সেই করে না, সেটাও কিন্তু আমরা। নেতাজিকে নিয়ে এমন কিছু করা উচিত নয় যেটাতে মানুষের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, এমনটাই দাবি বিধানসভার অধ্যক্ষের। আইন ব্যবস্থা নেবে বলেও দাবি করেন তিনি। আমি একটু মনে করি যে নেতাজি সবার ঊর্ধ্বে, নেতাজিকে নিয়ে এমন কিছু করা উচিত না যেটা কিনা জনমানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। না, সেটা তো সরকার ঠিক করবে। যে কোনো অন্যায় যদি কেউ কাজ করে থাকে তার এগেনস্টে আমাদের আইন আছে,
আমাদের আইন সেই ব্যবস্থা নেবে। ইংরেজদের হাত থেকে ভারতকে মুক্ত করতে গোটা ভারতবাসীকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই মহামানবকে নিয়ে কুমন্তব্য, কে বা কার উস্কানিতে এ ধরনের কুরুচিকর মন্তব্য অনন্ত মহারাজের? মানুষের ভাবাবেগে আঘাত, মহামানবকে অপমান যে কোনোভাবেই মেনে নেবে না সরকার, তা আবার স্পষ্ট। অন্যায় করলে যে নিজের দলের নেতারাও ছাড় পাবেন না, তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যালকাটা নিউজ।